পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের যাদবপুর গ্রামে শিলাবতী নদীর বাঁধ মেরামতের মাত্র ৬ মাসের মধ্যেই ফের ধসে পড়ার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। স্থানীয়দের দাবি, এই বাঁধ ভেঙে গেলে চন্দ্রকোনা ও ঘাটাল ব্লকের অন্তত ১৫ থেকে ২০টি গ্রাম জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। বর্ষার মুখে বাঁধের এই অবস্থায় আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। বাঁধ ভাঙবে না কি এবার? কাজ কি হয়েছে? কাজ তো ভালো হয়নি। আগে যে সরকার ছিল সব কারমানি খেয়ে টাকা খেয়ে কাজ তো ভালো করেনি। নাহলে ৬ মাস যায়নি বাঁধ ভেঙে পড়েছে, তখন বলেন যে ভালো করে পাইলিং করতে হবে, ভালো করে কাজ করতে হবে। সেসব তো কিছু নাম চর্চা নাই। যা ওই এসেছে টাকা সব ওই নেতাদের পকেটে চলে গেছে, সব কারমানি খেয়েছে। আর কাজ ভালো হচ্ছে না। নাহলে একটা কাজ হলে ৬ মাসের মধ্যে আবার বাঁধ ধসে চলে যায়। এখানে ভেঙে গেলে এখানে ১৫-১৬টা গ্রাম জলের তলায় চলে যাবে। বাড়ি ঘর, মাটির ঘর আছে, সব ভেঙে চলে যাবে। ওই জন্য তড়িঘড়ি এটা বাগানো চলছে। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তখনকার দিনে তৃণমূলের আমলে যে সেচ দপ্তরের যে কাজ হয়েছিল, তখন কাজটা আমাদের গ্রামে দুটো জায়গায় হয়েছিল, কোনো জায়গায় ভালো কাজ হয়নি। কেন? তৃণমূলের আমলে তো কাঠ বানিয়ে দিতে হয়েছে, সেই মতোভাবে কাজ করেছে। কাজ এতবার নিম্নমানের কাজ হয়েছে যে ৬ মাস হয়নি নদীতে ধসে পড়ে গেছে। এই আমরা পরিস্থিতি দেখে আমরা সেচ দপ্তরে ছবি তুলে পাঠাই এবং ফোনও করি যে সামনে বর্ষা যদি এরকম পরিস্থিতি হয়, বাঁধ ভেঙে গেলে আমাদের গ্রামে এবং বহু গ্রামের ক্ষয়ক্ষতি হবে। সেই হিসাবে আমরা সেচ দপ্তরে ছবি তুলে এবং ফোন টোন করে কালকে আসে সেচ দপ্তরের লোক, এসে তারা একটা আস্থা দিয়ে গেল যে তোমরা এখন আপাতত আমাদের কন্ট্রাক্টরের মাধ্যমে রিপেয়ারিংটা হোক, বর্ষাটা কাটুক, কাটার পর ভালোভাবে কাজ হবে। তবে এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া এই প্রতিবেদন সম্প্রচার হওয়া পর্যন্ত পাওয়া যায়নি। এদিকে ঘটনার খবর পেয়ে সেচ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশে আংশিক মেরামতির কাজ করা হচ্ছে বলে খবর। সেচ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষা মৌসুম শেষ হলে বাঁধটির স্থায়ী ও বিশেষ মেরামতির কাজ করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।